হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে একটা বার্থডে ব্লগ শেয়ার করছি। আর বার্থডেটা হচ্ছে আমার মেয়ের। হ্যাঁ, আর এই প্রত্যেক বছরই তো বার্থডেটা ওর মানে অন্য জায়গায় সেলিব্রেট করা হয়। এবারে সেরকমভাবে কিছু করা হচ্ছে না, ওই বাড়ির লোকজনকে নিয়ে একটু খাওয়া দাওয়া, একটু আনন্দ, এইসব আর কি। আর এবারে জন্মদিনের অনুষ্ঠানটা আমি ঝাড়গ্রামে করার চেষ্টা করেছি। ঝাড়গ্রামে গেছিলাম একটু মানে একদিনের জন্য, তো সেই জন্য ওখানেই জন্মদিনটা করা হয়েছে আর কি। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, আমাদের রিক্সোনা তো হুটোপাটি করছে। ও তো মানে কি বলতো, জিনিসপত্র দেখলেই শুধু মানে ওই যে এই যে নষ্ট করে দেওয়ার জন্য ওরম করে। হ্যাঁ, ওর হচ্ছে ওটা একটু বদমাশি, ও ওরমই ধরনের, খুবই দুষ্টু আর কি। হ্যাঁ, আর এই যে আমার মা, আর আমার মাও সেই সময় এসছিল, মানে এই পুজোতে এসছিল ঝাড়গ্রামে, তো এসছে। তো সেই জন্যই মানে আরও বেশি করে ওখানে জন্মদিনটা করার ইচ্ছে ছিল। তো আর দুই কাজই হলো, ঝাড়গ্রামে ঠাকুর দেখাও হলো একটা দিন, আর জন্মদিনের অনুষ্ঠানটাও ওখানে হলো। তো বললাম না, মানে বাইরে কাউকে ডাকা হয়নি, এমনি ঘরোয়া একটা অনুষ্ঠান। হ্যাঁ, আর আমার ভাইয়ের বউ আসার কথা ওই সন্ধেবেলা, তো সেই জন্য আরও বেশি করে ওখানে একটু মানে করা হয়েছে আর কি। ওদের সাথেও দেখা হবে, হ্যাঁ, সেই জন্য। আর ওই দিনটাতেই যখন ওরা আসছে, সেই জন্য আর কি। ওরা তো সাউথ কোরিয়া থেকে আসছে, ভাইয়ের বউ, তো আর ওদের বিকেলে আসার কথা। তো দেখো, মা আশীর্বাদ করলো প্রথমে, তারপরে আমি করলাম। আর এমনিতে তো মেয়ের চাকরিটা তো অন্য রকমের, কী বলো তো, প্রত্যেক বছর তো মানে এই বছর একটু সুযোগ পেয়েছি বলে করা হচ্ছে। অন্যবারে তো কোথায় ডিউটিতে থাকবে, কি করবে, তার তো ঠিক নেই। সেই জন্য সেইভাবে আর জন্মদিন মানে পালন করা খুব মানে টাফ হয়। হয়তো একটু পায়েস করে খাইয়ে দিয়ে এরকম ধরনের হয় আর কি, সব বছর হয় না। তো এই গত বছরই যা একটু মেদিনীপুরে ওর ওই কলিগদেরকে ডাকা হয়েছিল আর কি। হ্যাঁ, ওর থানার স্টাফদেরকে কয়েকজনকে ডাকা হয়েছিল। আর এই যে দেখো, শিউলি শুধু ওই দিনের বেলাটুকুই ছিল, তো সন্ধ্যেবেলা তো ডিউটিতে চলে গেছিলো। তো সেই জন্য কি বলো তো, ওই দিনের বেলা একটুখানি ওকে দেখো পায়েস খাইয়ে দিচ্ছে। আর এই যে সমস্ত রান্না বান্না আমি তো সকাল থেকে উঠে করেছি। হ্যাঁ, মাছ মাংস সব রকমই করেছি, আর ভাজা 5 রকমের করতে হয়, সেখানে তো মানে আমার হয়ে গেছে 7 রকমের। হ্যাঁ, আর আমি তো রান্না করতে একটু বেশি ভালোবাসি, জানোই। কাউকে খাওয়াতে গেলেও আমি এইভাবেই রান্না করি আর সাজাই। হ্যাঁ, আমার ওটা একটা বেশ মানে ভালো লাগে। হ্যাঁ, এটা আমার একটা ভীষণ ভালো লাগার জায়গা। আর আমার এই রান্নাটা করতে আমার কিন্তু কষ্ট হয় না, জানো তো। অন্য কিছু করতে আমার কষ্ট হয়, কিন্তু রান্না করতে না আমার দারুণ লাগে। বেশ রকম রান্না করব। চিকেনও করেছি, মাটনও করেছি, এদিকে ইলিশ মাছ করেছি। আর এদিকে পোস্ত আছে, পনির আছে, আর পায়েস, চাটনি, এগুলো তো থাকবেই, আর ভাজা। তো এইগুলোই আজকে বানিয়েছি। শুধু মেয়ের জন্মদিন না, কেউ বাড়িতে এলেও কিন্তু আমি এইভাবেই কি বলতো সব কিছু অ্যারেঞ্জ করি। আর এই যে ভাই পৌঁছে গেছে, ছোট ভাই আর ভাইয়ের বউ, ওরা ওই 8টার দিকেই পৌঁছে গেছে। রাত্রির 8টার দিকেই পৌঁছে গেছে। তো তারপরে যে কেক কাটা হচ্ছে। ছেলে কেক অর্ডার করেছিল, আর
তার সাথে আবার পিঙ্কি এসছে, পিঙ্কিও একটা কেক নিয়ে এসছে, সেই জন্য কেকগুলি এবার কাটবে। তো ওই যে ভাইয়ের বউ দুজনেই পৌঁছে গেছে। Happy birthday to you, birthday to you. Happy birthday, dear Linku. Happy birthday to you. আর দুর্গাপুজোর আগে ষষ্ঠীর দিন ওর জন্মদিনটা পড়েছিল, সেই জন্য কী বলতো একটু ভালো মন্দ খাওয়া দাওয়া সবাই একসাথে মজা এটা হলো আর কি। হ্যাঁ, যেটা পুজোতেও হয়। আমি এমনিতে দুর্গাপুজোর সময়ও কী বলতো অনেক রকমের রান্নাবান্না করি, আবার বাড়ি থেকেও এলে তো কথাই নেই। তো আর আমার বেশ ভালোই লাগে। তারপরে এই যে দেখো বললাম না, সেইভাবে কাউকে তো ডাকা হয়নি। আর শিউলিও তখন বাড়িতে ছিল না, ও তখন ডিউটিতে ছিল। তারপরে আবার এই যে দেখো এই যে খাওয়া দাওয়া করে তো ভাইরা মানে ফ্ল্যাটে চলে গেল। মানে ওরা ওই জার্নি করে এসছে, এমনিতেই খুব একটা যে খেতে চাইছিল না, তবুও একটু আমি একটু মানে একটু চেষ্টা করলাম আর কি একটু ভালো মন্দ খাওয়াবার। আর তারপরে তো মানে চলেই আসবো আমরা মেদিনীপুর, আর তো ভাইদের সঙ্গে দেখাও হবে না, সেই জন্য দেখাটাও হয়ে গেল আর জন্মদিনটাও পালন হয়ে গেল আর কি। হ্যাঁ, তো আর মায়ের সাথেও তাই, মা ছিল, সেই জন্য ভালোই লাগলো সবাই একসাথে জন্মদিনে। আর সবাই একসাথে হওয়াটাই হচ্ছে আনন্দ। পুজো বলো কি জন্মদিন বলো, যে কোনো অনুষ্ঠানে। আর পুজো মানে যে শুধু পুজো দেখা বেড়াতে যাওয়া সেটা নয়, পুজো মানে হচ্ছে সবাই একসাথে আনন্দ করা, এটার মধ্যেই মানে সমস্ত কিছু লুকিয়ে আছে, সব ভালো। হ্যাঁ, তো আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। হ্যাঁ, আর আমার মেয়েকে সবাই আশীর্বাদ করো। হ্যাঁ, তো সবাই খুব ভালো থাকবে আর সবার পুজো খুব ভালো কাটুক, সবাই পুজোতে খুব আনন্দ করো। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। আর অবশ্যই একটা কমেন্ট করো আমার আজকের ভিডিও কীরকম হয়েছে সেটা জানার জন্য আমি কিন্তু খুবই আগ্রহী।